আলাইকুম। এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে খুবই সহজে ডিস্টোর্ট করবেন। তো যে কোনো আমরা কাস্টম সেভ নেওয়ার পর সেটাকে আমরা নতুনভাবে কিভাবে ডিস্টোর্ট করব, নতুনভাবে সেভ তৈরি করব সেটা আমি দেখাবো। তো একটা ইলিপস টুল সর্বপ্রথম নিতে হবে। নেওয়ার পর আমরা এটাকে ডিস্টোর্ট করব। ডিস্টোর্ট করার জন্য আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ডিস্টোর ট্রান্সফর্ম ফ্রি ডিস্টোর ক্লিক করব। ক্লিক করার পর এটা উইন্ডো চলে আসবে। এটাকে আমরা যে কোনো জায়গায় ধরে চারপাশে যে রয়েছে এটাকে আমরা ধরে নতুনভাবে আমরা সেভ তৈরি করতে পারবো। দেখুন, ডিমের মতো একটি গোলাকার। আপনার ইচ্ছা মতো সব কিছু এখানে করতে পারবেন, নিজের ইচ্ছা মতো সেভ তৈরি করতে পারবেন। দেখুন, খুব সহজেই কিন্তু এটা করা যাচ্ছে। আপনার ইচ্ছা মতো অনুযায়ী এখানে সেভ করতে পারবেন খুব সহজেই। দেখুন, আমার যদি এটা ভালো লাগে তাহলে যদি আমরা এটা ওকে করে দিই, দেখুন খুব সহজে কিন্তু করা গেল। এখন অবজেক্টে গিয়ে আমরা এক্সপ্যান্ড করলে এটা সম্পূর্ণ সেভ আকারে হয়ে গেল। দেখুন, আমি কালার চেঞ্জ করলাম, কালার চেঞ্জ করার পরে এইরকম। তো আরেকটি দেখাবো। তো পলিগনের টুলস আমরা ইউজ করব। এটি ইউজ করার পর যেটা করতে হবে আমাদের ইফেক্টে গিয়ে ট্রান্সফর্ম ফ্রি ডিস্টোর্ট ক্লিক করতে হবে। দেখুন, এটাও একই অবস্থা। তো আমরা এটাকে আপনার ইচ্ছা মতো নিজের পছন্দ মতো এখানে সেভ তৈরি করতে পারবেন। দেখুন, আমি আমার যখন কোনো লগো বা কোনো কিছু আমি সেভ তৈরি করে এখান থেকে আমি খুব সহজেই ইউজ করি। X1 রেফারেন্স দিলে এটা সেভ হয়ে গেল খুব সহজেই। এটা যদি কালার আমরা একটু চেঞ্জ করি, দেখুন আরেকটি দেখাবো, স্টার টুলসে আমরা ঠিক একইভাবে একই প্রসেসে আমরা করব। ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে বরাবরের মতো যেভাবে আমি করেছি সেইভাবেই করতে হবে আমাদের। দেখুন, আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এগুলো, কারণ প্র্যাকটিস করলে আপনি পারবেন। আমি যে সকল টিউটোরিয়াল দিয়েছি এগুলো আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে আপনাদের সব কিছু আয়ত্তে এসে যাবে, কারণ প্র্যাকটিস না করলে এগুলো পারবেন না। কারণ ইলাস্ট্রেটর, ফটোশপ যেগুলো টুলস রয়েছে এগুলো যদি আপনি ভালোভাবে পারেন তাহলে ডিজাইন করা একটা ব্যাপার না। তো অবশ্যই আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন, মানে ডিজাইন নিয়ে খেলবেন। অবশ্যই বুঝতে পেরেছেন ডিস্টোর্ট। থ্যাংক ইউ। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।